বিসমিল্লাহির রহমানির রহিম। জীবনে একা থাকতে শেখা প্রয়োজন, কারণ জীবনের সব থেকে খারাপ মুহূর্তগুলোকে একাই কাটাতে হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন? আশা রাখি সকলেই ভালো আছেন নিজ নিজ অবস্থান থেকে, এবং আমিও ভালো আছি আল্লাহ পাকের অশেষ রহমতে আমার অবস্থান থেকে। তাহমিদা স্টেডি ব্লগ থেকে আরও একটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি তাহমিদা। তো আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো সকালে যে আমি নান রুটি আর একটু চিকেন ফ্রাই করে নিয়েছিলাম। তো কিছু মুরগির অল্প কিছুই বুকের মাংসটা ছিল, তো সেইটা দিয়ে আমি অল্প করে চিকেন ফ্রাই করেছি। তো সবসময় একঘেয়েমি নাস্তা খেতেও ভালো লাগে না, তো আজকে একটু ভিন্ন রকম করলাম আর কি। তো বাচ্চাদের খুশির জন্য তো আমরা সবসময় মায়েরা সবসময় এই ধরনেরই চিন্তা করি যে কি আজকে নতুন কিছু করা যায়। তো এই যে আমার দুপুরে কিন্তু রান্না আয়োজনও শুরু করে দিয়েছি। তো গতকালকের কিছু তরকারি ছিল, ডাল ছিল আর সাথে মাছেরও তরকারি ছিল। তো এই জন্য আমি শুধু ভেন্ডি ভাজি করে নিয়েছি। আর ঘর গোছানোর এবার পালা। তো প্রতিদিনই তো ঘর গোছাই, আর সবসময় তো আপনাদের সাথে সবভাবে শেয়ার করা হয় না। তো কিছু কিছু ভালো লাগা মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি, আমার কাছে খুবই ভালো লাগে। ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওটির সাথেই থাকবেন। তো এই যে আমাদের মতো যারা নারী ঘর বাড়ি সংসার সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে, পরিপাটি রাখতে পছন্দ করে, তারা তো সব সময় এই চিন্তাতেই থাকে যে কি করলে ঘরের কোণাগুলো আর একটু সুন্দর লাগবে, আরও মানানসই লাগবে। তো এই চিন্তা নিয়ে কিন্তু আমাদের সারাটা দিনই পার হয়ে যায়। সন্তান সংসার এইসবের পিছনেই কিন্তু আমরা সারাটা দিন ব্যয় করি। আর আমার কথা বললে যা হয়, আমি কিন্তু ঘর বাড়ি গুছাতে খুব বেশি পছন্দ করি, আর সংসারের জিনিস কেনাকাটা করতেও আমি খুব পছন্দ করি। নিজের জিনিস তো যাই হোক তাই হোক, কিন্তু আমার সংসারের জিনিস কেনা লাগবে, আর সেইটা হচ্ছে ঘর গোছানো জিনিস। তো আমি তো এই ধরনেরই মেয়ে। আমি জানি না আর কোন কোন আপু আমার মতনই পাগল। তো অনেকেই আছে যে নিজেকে গুছিয়ে রাখতে পছন্দ করে, নিজেকে পরিপাটি থাকতে পছন্দ করে, কিন্তু আমি তার থেকে বেশি সংসারটাকে পরিপাটি আর গুছিয়ে রাখতে পছন্দ করি। সংসারটা সাজানো গুছানো থাকলে একটা অন্যরকম মন থেকে একটা শান্তি অনুভব করি, নিজেকে অনেকটাই সুস্থ ও স্বাভাবিক মনে হয়। কিন্তু এলোমেলো সংসার আমাকে মোটেও ভালো লাগে না, আর নিজের মধ্যে খুবই অশান্তি চিন্তা ভাবনা, এমনকি শরীরটাও ভালো থাকে না, অসুস্থ বোধ মনে হয়। এখন পর্যন্ত যে সকল আপু ও ভাইয়ারা আমার এই ভিডিওটির সাথেই আছেন, আশা রাখি আমার ভিডিওর কোনো একটি অংশ আপনার কাছে ভালো লেগেছে। আর এই ভালো লাগা থেকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে নেক্সট ভিডিও বানানোর উৎসাহ জাগাতে পারেন। আর যদি আপনি এই সকল কাজগুলো করে থাকেন তো আপনাকে অসংখ্য মন থেকে ভালোবাসা ও দোয়া। তো আমি তো আমার সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে নিলাম, আর দুপুরে রান্না বান্নাও সেরে নিলাম। আর এই তো আসলে কি, ইউটিউবে কাজ করতে এসে আমার একটা উপকার হয়েছে যে সবসময় ঘর বাড়িগুলোকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখার সবসময় চেষ্টাটা চালিয়ে যাই। আর আমি একটু দই বানাইছিলাম। তো এই যে আমি কিছুদিন আগে যে দইটা কিনে এনেছিলাম, সেই দইয়ের পাত্রে আমি একটু টক দই মনে করলাম যে একটু করব। টক দই দেখা যায় বাসায় বিভিন্ন কাজে লেগে থাকে রান্নার কাছে। তো সেই জন্যই আমি একটু টক দই বসাইছিলাম। তো এই যে একটু পাতলা হয়েছে দইটা, কিন্তু অনেক মজা হয়েছিল মাশাল্লাহ। তো এই ভিডিওটা কিন্তু ছিল আমার 2 দিন আগে। তো ওই ভিডিওটা আমি এটার সাথে অ্যাড করে দিয়েছিলাম। সকালে আমি যেই ছোলার ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি এখন ঘুগনি করব। তো আমি এটা প্রেসারে রান্না করে নিব, একসাথে সব রকম মশলা মাখিয়ে দিয়ে প্রেসারে চাপাই দিব। তাহলে কিন্তু একদম শর্টকাট পদ্ধতিতেই হয়ে যাবে, কোনো ঝামেলা ছাড়াই। তো মাশাল্লাহ এভাবেই কিন্তু করে খেতে পারেন, ভালো লাগে। টেস্টের কোনো হেরফের হয় না, একদম যেভাবে আমরা করি সেভাবেই কিন্তু লাগে, মজা লাগে। আমি একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।